বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা, সামনে কি পেছনে দুই দিকেই শট খেলায় পটু ভারতীয় ব্যাটাররা। ডাকনাম স্কাই, আকাশে বল ভাসাতে বাউন্ডারির ওপারে পাঠাতে বেশ ঝানু। ছোট ফরম্যাটে টিম ইন্ডিয়ার বড় তারকা নয়া কাপ্তান সূর্যকুমার যাদব, আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে দ্বিতীয় সেরা ব্যাটার। ওই লিস্টে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে তাওহিদ হৃদয়, র্যাঙ্কিংয়ে আছেন ২৬ নম্বরে। টি-20 খেলা তো রানের খেলা, এখানে যে যত রান করবে অবশ্যই সবাই রান চাই, সব টিমই রান করতে চায়। দর্শকরা কি আনন্দে মাতবে? গোয়ালিয়রের নয়া স্টেডিয়াম, পয়লা আন্তর্জাতিক ম্যাচেই কি রানের বন্যা বয়ে যাবে? টানা ৩ দিনই মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামের ২২ গজ নানা অ্যাঙ্গেলে দেখেছেন। শিষ্যদের পিচের চরিত্র সম্পর্কে বাতলেও দিয়েছেন হেড কোচ চান্ডিকা হাথুর সিংহে। হাই স্কোরিং ম্যাচ নাকি লো স্কোরিং থ্রিলার হতে যাচ্ছে? এখানে আমাদের খেলাটা শুরু হলেই বুঝতে পারবো উইকেটটা দেখে কেমন হয়। প্র্যাকটিসের উইকেট থেকে যতটুকু বুঝেছি, এখানে উইকেটটা স্লো আছে, লো আছে। এরকম উইকেটে হাই স্কোরিং রান খুব কমই হয়। আইপিএল খেলাও এখানে হয়নি। এই উইকেট এখানে কি ডিমান্ড করে, এই ডিমান্ড অনুযায়ী আমরা এক্সিকিউশন করার ট্রাই করব, এবং আমাদের যে ফেজগুলো সামনে আসবে, যে রকমের চ্যালেঞ্জগুলো আসবে, ওই চ্যালেঞ্জ আমরা নিতে প্রস্তুত। পিচ যদি স্লো সাইডেই থাকে, সেক্ষেত্রে মোস্তাফিজের কাটার স্লোয়ার গড়ে দিতে পারে বড় পার্থক্য। দুই দলই বিশেষজ্ঞ স্পিনারের ছড়াছড়ি। লেগি রিশাদ, বাহাতি রাকিবুলের সঙ্গে দুই অফ স্পিনার মেহেদি। কাউন্টার পার্টে লেগ স্পিনার বিষ্ণয়, অফ স্পিনার ওয়াশিংটনের সঙ্গে কলকাতাকে আইপিএল জেতানো রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী। বলাই যায় ঘূর্ণির খেলায় লড়াইটা হবে শেয়ানে শেয়ানে। ভারতীয় স্কোয়াডের অনভিজ্ঞরাই আবার আইপিএল মাতানো। নিঃসন্দেহে এই সিরিজে এক্স ফ্যাক্টর হবেন হার্দিক পান্ডিয়া। ১৪০-এর উপরে গতি, আবার স্লোয়ারটাও ব্যাটারকে ঘাবড়ে দিতে যথেষ্ট। এমন পেস বোলিং অলরাউন্ডার কবে জুটবে টিম বাংলাদেশের? নতুন স্টেডিয়াম, নয়া পিচ, ম্যাচের দিন টাইগার ভক্তদের চোখ রবে নাজমুল শান্তর দিকে। এই কন্ডিশনে এমন পিচে টস জেতাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সবাই বলছে স্লো লো টার্নিং উইকেট হতে পারে। এখানে আসলে চেস করাটা যে কোনো দলের জন্যই কঠিন হবে। সেই জায়গাটাতে বাংলাদেশ ক্যাপ্টেন আগে টস জিতলে আগে ব্যাটিং করলে অনেক ফায়দা পাবে, কারণ বাংলাদেশ কিন্তু ইউজুয়ালি চেজিংয়ে খুব একটা ভালো না। আগে ব্যাটিং করে যদি মোটামুটি একটা স্কোর দাঁড় করাতে পারে, পরের দিকে স্পিনাররা ফায়দা পাবে, ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। পাশাপাশি এই জায়গাটাতে, এই কন্ডিশনে সাকিব আল হাসানকে খুব বেশি মিস করবে টিম বাংলাদেশ, কারণ সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট রাকিবুল অনভিজ্ঞ। এখানে ভারতীয় লাইন আপে বেশ কজন ডানাতি ব্যাটার আছে, তাদের এগেনস্টে রিশাদের পাশাপাশি রাকিবুলের বোলিংটাও খুবই কার্যকরী হতে পারে। মাথা খাটিয়ে টিম ম্যানেজমেন্ট যদি তাকে সাপোর্ট করে, তার পারফরমেন্সটাও খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এরকম লো স্কোরিং ম্যাচে বা এরকম স্লো লো টার্নিং উইকেটে। সাইফুল রূপক, ৭১, গোয়ালিয়র, ভারত।